তারা কোনো ভালো কাজকে ভালোভাবে কোনো সময় দেখতে পায়নি। তাদের তো আমরা তিস্তা আন্দোলনে একদিনও দেখতে পাইনি। এখন তারা মানুষের ভালোবাসা অর্জন করার জন্য নয়, বিভ্রান্ত ছড়ানোর জন্য এই সমস্ত বক্তব্য দিচ্ছে। তিস্তা হচ্ছে আমাদের মহাপরিকল্পনা। এটা নিয়ে আমি আন্দোলন করেছি 2 কোটি মানুষকে নিয়ে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্বহীন কণ্ঠে সেদিনও ঘোষণা করেছেন যে আমরা পদ্মা ব্যারাজ যেমন করব, আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। যারা এটা বলে তারা কোনো ভালো কাজকে ভালোভাবে কোনো সময় দেখতে পায়নি। তাদের তো আমরা তিস্তা আন্দোলনে একদিনও দেখতে পাইনি। এখন তারা মানুষের ভালোবাসা অর্জন করার জন্য নয়, বিভ্রান্ত ছড়ানোর জন্য এই সমস্ত বক্তব্য দিচ্ছে। দীর্ঘ সময় যখন আমরা আন্দোলন করেছি, তারা কোথায় আত্মগোপন করেছিল তাদের চেহারা মোবারক আমরা দেখি নাই। আমরা জনগণকে আস্থা রাখতে বলি যে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে ইনশাল্লাহ তিস্তা মহাপরিকল্পনার কাজ এই সরকারের আমলে শুরু হয়। তো দুর্যোগে 3 ধরনের কাজ করে থাকি। প্রথম হলো যে দুর্যোগ পূর্বকালীন সতর্কবাণী দেই আমরা, যখন ভূমিকম্প আসবে, ঘূর্ণিঝড় আসবে এবং মানুষ কিভাবে আশ্রয় নেবে। বিভিন্ন জায়গায় আমাদের আশ্রয় কেন্দ্র রয়েছে, বন্যা আশ্রয় কেন্দ্র রয়েছে, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র রয়েছে। দুর্যোগ চলাকালীন আমরা তাদেরকে জরুরি খাদ্য সরবরাহ করে থাকি। দুর্যোগ চলে যাওয়ার পর তাদের পুনর্বাসনের কাজ করে থাকি। পুনর্বাসনের বিভিন্ন প্রকল্প আমাদের মধ্যে রয়েছে। আমি মনে করি না যে সীমান্তে কোনো ব্যক্তিকে বিনা বিচারে গুলি করাটা সঠিক। সুতরাং সে অপরাধী হতে পারে, আইনের আশ্রয় নেওয়া উচিত।